পুজো শেষ হয়ে গেছে? হ্যাঁ, এইমাত্র শেষ হলো পুজো। ও আচ্ছা, বেশ বেশ। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু ভালো আছি। এইমাত্র পুজো শেষ হলো। হ্যাঁ, সকাল সকাল মায়ের পুজো শেষ, মানে সব থেকে বড় কাজটা মিটে গেল সকালের। আজকে পদ্ম পাওনি? না, পদ্ম পাইনি গো, আমি আমদানি সেটাই মনে অনেক মনে কম। ভাবছিলাম, আমি প্যাকেটটা ধর খুলে দেখে সেই বলছি নেই। পদ্ম ফুলটা না থাকলে মায়ের হাতটা একটু খালি থাকে। হ্যাঁ, পেলে আমি কোনোদিন মিস করি না, আজকে একদম আমদানি নেই পদ্ম। এই সময়টা আস্তে কমে আস্তে যায়, কমে যাবে। এই সময় কমে যায়, আবার বৃষ্টিকাল এলে প্রচুর পদ্ম আসবে। হ্যাঁ। বুঝেছো? ঠিক আছে, পেলে আবার নিয়ে আসবো, আসুক, দোকানদার বলেছে কাল পরশু দেবে পদ্ম। হ্যাঁ, আসুক। প্যাকেটটা যখন খুলে দেখে আনছি পদ্ম হ্যাঁ, ফুল নেই, মনে ওগুলো তো হয় বাইরে পাইনি। থেকে আসে তো ফুলগুলো। হ্যাঁ। লোকাল ফুল হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু বাইরে থেকে আসে তো, না আসা পর্যন্ত পাওয়া যায় না। তো যাই হোক, সকাল সকাল মায়ের দর্শন হয়ে গেল। তোমাদের দিনটাও ভালো কাটুক আজকে সারাদিন, এই কামনা করি মায়ের কাছে। হ্যাঁ, এখন থাক, হ্যাঁ, পরে আসবো আবার। একটু পরে এসে নিয়ে যাবে প্রসাদ। এবারে টিফিন হবে। হ্যাঁ, করে নাও আগে। আমাদের তো হয়ে গেছে। কালকে একদম। ছোলা সিদ্ধ করেছিলাম। হুম, এই যে। বাবা, দারুণ টিফিন তো আজকে, মিহিদানা, সেদ্ধ ছোলা আর মুড়ি। হ্যাঁ, লুচি যে নিয়ে এসেছিলাম খাবো। লুচি খেতে পারতে তো দুটো। আমি আর বাবু লুচি খেয়েছি একটু। এই ছোলা সিদ্ধ তুমি পুজো করতে গেলে আমি আর বাবু বসে লুচি খেয়ে নিলাম। আর বাবু দেখো আমাকে ফোন করে কলা নিয়েছে এতগুলো, দিয়ে নিয়ে গেল আর খেলো না। একটা খেয়েছে দিয়ে রেখে দিয়ে গেছে। আগে বাজারে ছিলাম, ফোন করছে, বলছে পাপা তুমি সিঙ্গাপুরি কলা নিয়ে আসবে। বললাম ঠিক আছে, নেবো। খেয়ে নিতে হবে, কলাগুলো পেকে গেছে জানো তো। বাবু নাও, ছোলা নাও। খাবে না। খাবে না সে, খেয়ে নিয়েছে, লুচি খেয়ে নিয়েছে মানে আর কিছু খাবে না। লুচি খেয়ে ছোলা সিদ্ধ খেয়েছে আর খাবে না। হ্যাঁ, আমার জন্য একটু ছোলা রাখো, আমি খাবো। আচ্ছা, তো আর লাগবে না, এইটুকু হলেই হবে, বেশি লাগবে না। রূপার ছোলা সিদ্ধ খুব প্রিয়। হ্যাঁ, আরো ভাজলে ভালো লাগে। আমি আবার প্লেন খেতে ভালোবাসি, লবণ দিয়ে প্লেন সেদ্ধ হবে, আমার খেতে খুব ভালো লাগে। আর রুম্পা খাবে ভাজা। বাবু কালকে বলছিল আলু দিয়ে ভাজলে, হ্যাঁ, আলু দিয়ে ভাজা খাবে, তো জিরে দিয়ে, আলু দিয়ে, শুকনো লঙ্কা থাকবে। যাই হোক, খেয়ে নাও। হ্যাঁ, দেখেছো, চকলেট খুলে রেখেছে জানো তো, একটু একটু করে খাচ্ছে এসে। তাহলে লাগাও ফ্রিজটা। দেখেছো, খোলা রেখে এইরকম সারা সারা দিন ফ্রিজ খুলছে আর খোলা সারাক্ষণ একটু ফ্রিজ। খাবে, ভেঙে নিয়ে তারপর রেখে দিবে। এতগুলো বলে এখন খেয়ে নিবে। হ্যাঁ, অল্প অল্প খাবে বাবা। রান্না করে কি করতে নিয়ে গেলো, ভাঙতে? সাবধান দেখে। আজকে চিকেন হবে। হ্যাঁ, তাই তো দেখছি। এই যেখানে আছে, বাহ। আর বাকিগুলো ওখানে টেবিলে আছে। হুম, আর ভাতটা এখন বসাবো না। ভাতটা গরম গরম করবে, রান্না হয়ে যায়। হ্যাঁ, চিকেনটা রান্না করতে সময় লাগবে তো। চাল দেওয়া রয়েছে, ভাত বসবে একটু পরে। আর আজকে এখানে চিকেন যে হচ্ছে, আদা রসুন আছে, আদা রসুন মশলাও রেডি। টমেটো এখানে। হ্যাঁ, দেখছি তো। আর আলু ভাজা হয়ে গেছে, বেশ জমিয়ে রান্না করো, একদম লাল লাল করে ঝোল করো আজকে। হ্যাঁ। আজকে আলু পড়ছে মানে ঝোল হবে অবশ্যই চিকেনে। একটু ঝোল হবে। হ্যাঁ, ঝোল হলে একটু মেখে খাওয়া যায় না, খুব ভালো লাগে। হ্যাঁ, ঝাঁঝ দেখেছো, সর্ষের তেল আর পেঁয়াজ, প্রচুর ঝাঁঝ। খাওয়া দাওয়া কখন হবে? স্নানটা করে নাও। স্নান তো করবো, খিদে পেয়ে গেল, বেলাও হলো মোটামুটি, খাওয়ার টাইম হয়ে গেছে। জিনিসগুলো নিয়ে এসে একটু বসছিলাম। হ্যাঁ ছাদে উঠতে নামতে তো মাথা তো ঘুরে যায় একবারে। হ্যাঁ, অনেকটা উঁচু তো। আর আরে গরম পড়েও যাচ্ছে না আস্তে আস্তে, মানে ছাদে প্রচুর তাপ। হ্যাঁ, তবু সেটটা করা রয়েছে বলে নিচে আমাদের অনেকটা হ্যাঁ। ঠান্ডা থাকে। ছাদে গিয়ে জিনিসগুলো শুকাতেও সুবিধা, আর জিনিসগুলো ঝট করে গিয়ে তুলে নিয়ে আসতেও সুবিধা। শিবরাত্রির পর থেকে মনে হয় জোর গরম পড়ে যাবে। হ্যাঁ, গুছিয়ে নাও, খাওয়া দাওয়া করবো। যাও, হ্যাঁ, আমি যাচ্ছি, তাড়াতাড়ি স্নান করে নিব। গুছিয়ে সব ধুয়েছিলাম। রোজ ধোয়াধুয়ির অভ্যাস শেষ নেই। যেমন আজকে একদম নেই। হ্যাঁ, কালকে এই যে এতটা এই হয়েছে, বাড়ির কটা জামা প্যান্ট পরার। করতে তো হবে, রেগুলার যেগুলো পরা হয় সেগুলো ধোয়াধুয়ি করতে হবে তো। কি হয়েছে বাবুর? ছাড়িয়ে দিতে হচ্ছে। ও আচ্ছা, মাংস ছাড়িয়ে দিতে হচ্ছে। বাবু আজকে গোল লেবু পেয়ে গেছে। চিকেনের কালার সুন্দর হয়েছে রুম্পা, ভালোই হয়েছে।
জানি না আচ্ছা। কেমন হয়েছে। না ঠিকই আছে, আর কি এর থেকে আর কি কালার হবে, সুন্দর কালার হয়েছে। আলু দিয়ে ঝোল হয়েছে, পাতলা ঝোল। আজকে আর পুরো পাতলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সাথে হয়েছে আলু উচ্ছে ভাজা সরু করে, স্যালাডও আছে একদম ঝুড়ো করে কাটা, দারুণ, খুব ভালো লাগে খেতে। আর এখানে আছে আমের চাটনি, আমের চাটনিও সুন্দর হয়েছে, রং খুলে দেখবো? চাটনি তো নয়, আচারের মতো খাওয়া, দারুণ লাগে। চিকেন কেমন হয়েছে গো? ভালো হয়েছে? আচ্ছা, খাও। এখন কি ফুল পাওয়া যাচ্ছে না? কুল পাওয়া যাবে, বাজারে দেখতে হবে। সেই একবার খেয়েছিলাম, হুম, শেষ হয়ে গেছে, আর খাওয়া হচ্ছে না। কুল আনতে হবে, বাজার গেলে পাবে, আসলে মনে বেশি হয়ে দিন গেল, থাকে না তো। এক্ষুনি ফোনে দেখলাম ফুলের আচার খাচ্ছে সবাই। আচার খাচ্ছে, তাহলে নিয়ে আসতে হবে। ফুল আচারটা পাওয়া যেত এখানে। আজকে মেনু সিম্পল কিন্তু সুন্দর, হুম, উচ্ছে ভাজা আলু ভাজা দিয়ে শুরু হবে, তারপর হচ্ছে চিকেন আর স্যালাড আছে, আম চাটনি আছে। দুপুরের খাওয়ার এর থেকে আর কিছু দরকার নেই, যথেষ্ট, মিষ্টি দইও আছে ফ্রিজে। তাই না? তাহলে বের করতে হবে, একটু খাবো। ঠিক আছে, তাহলে শেষ পাতে একটু দই খাওয়া হয়ে যাবে আজকে, নাকি বাবু? ঠান্ডা ঠান্ডা দই, আমার মনেই নেই দই এনেছিলাম তো, এমনি ফ্রিজে রয়েছে। সোনার দই নাও এখন, একটু পরে খাবো, পরে খাবে লাস্টে খাবে। আমাকে রুম্পা দিয়ে দিয়েছে, দেখা হয়েছে মিষ্টি দই, দারুণ বানায় দইটা, হুম, খুব ভালো দই। আমিও পরে খাবো, আছে ভাঁড় নিয়ে বসবে নাকি দইয়ের? একটু খাবো। ছোটবেলায় ভাঁড় নিয়ে বসতাম, জানো তো, দইয়ের ভাঁড়। বুঝছো, দই নিয়ে নেবে ঠান্ডা ঠান্ডা একদম। হ্যাঁ, আগে মাংস খাও, ভাত নেবে না? একটু ভাত নাও। আচ্ছা, শেষ হোক তারপর নেবে, ঠিক আছে? বাহ, পুরো ঘর একদম ধুনোয় ধুনোয় ভরে গেছে গো। হ্যাঁ, দারুণ লাগছে। আমি দিয়েছিল না। বাহ, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মায়ের কাছে, দারুণ লাগছে। সকালে পুজোর সময়টা আর এই সন্ধ্যার সময়টা এত ভালো লাগে না, হ্যাঁ, ধূপ ধুনো জ্বলতে থাকে বাড়িতে, সত্যি একটা আলাদাই অনুভূতি আর কি। বাজার যাব, হ্যাঁ, বাজার বেরোবো। চলো হ্যাঁ চলো, সেদিকে চলো, থেকে বলছি। হ্যাঁ 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 চলো। বাবুর জোর ঘুম দিচ্ছে গো। হ্যাঁ, অনেক ঘুম দিচ্ছে। হ্যাঁ। আর সকালে কেটেছিলাম, সে খেয়েছে, আর বাকিটা ছিল, আমি ভাবলাম এখন কেটে ফেলি। হ্যাঁ, না এটা খেয়ে ফেলতে হবে, আর রেখে লাভ নেই। খুব একটা লাল না যদিও, না। কিন্তু মিষ্টি, আস্তে আস্তে লাল হবে। হ্যাঁ, এই গরমের সময় প্রচুর আমদানি তরমুজের, এখন সারা বছর এমনিও থাকে, তবু কমে গেছিল শীতের সময় অনেকটা। সেদিন ফল দোকানে গিয়ে এতটাই ইচ্ছে হলো খেতে, হ্যাঁ, ভালো হয়তো লাল হবে আর খুব বেশি লালও ভালো না, না। কোথায় কি দিয়ে রেখেছে তার নেই ঠিক ঠিকানা। এখন তো সব মিষ্টি জিনিসে আছে। বেশ, হ্যাঁ ভালো ভালো, এখন ওই পাকা গাছ পাকা। পাকা যেটুকু পেকেছে গাছ পাকা ভালো। তো কি আনতে হবে বলো, বাজার তো যাবো। আমার এই দুটো শাড়ি নিয়ে যাবে, হুম, দুটো দিয়ে এসছি, আচ্ছা আবার দুটো নিয়ে যাও, দিয়ে আসবে। আর আচ্ছা, ওখান থেকে ফোন করবে আমাকে, ঠিক আছে আমি বলে দিব। ঠিক আছে। আর খাবার কথা না, বাবুকে বলো কি খাবে, হুম, আর তরমুজ খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা ছেলে পুরো ব্যস্ত মনে হচ্ছে, কি গো, আসো আসো। কোথায় বসতে গেছে পড়তে? হ্যাঁ দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ, নেমে পড়েছে, গেছে। সে জানে না পাপা আসবে, এই যা পিছিয়ে যাবে। হাতে জিনিস নিয়ে দাঁড়াবে এসে, অপেক্ষা শুধু। চলে এসো, গুছিয়ে দিয়ে এসো। হাসিটা দেখেছ? নাও নাও, না বাবু ধরো। হ্যাঁ, ও হ্যাঁ, দেখো বলেছে যখন নিয়ে এসছে। স্টিম প্লেট নিয়ে এসো, যাও। আজকে অনেক দিন বাদে মোমো নিয়ে এসেছি বাবুর জন্য। চলে যাও, চলে যাও। কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা, টয়লেটে যাবে, যাও যাও যাও। তুমি তাহলে আগে সেগুলো বের করো, ঠান্ডা হয়ে যাবো, আসো। হ্যাঁ, পড়াশোনা চলছিল বাবুর, বাজার থেকে ফিরে এলাম, শাড়ি দিয়ে এসেছি, তোমার তো কথা হয়ে গেছে দিদিভাইয়ের সাথে, বলে দিয়েছ। ব্যাস ঠিক আছে, আজকে চটপটি পেয়ে গেছি। অনেকদিন বাদে বসছে নাকি গো? হ্যাঁ, তার বাড়িতে অসুস্থ মা, ও দোকানদার কাকুর মা অসুস্থ আছে বলছে, জানো তাই বলে, ওই জন্য ছিলে না। হ্যাঁ, ছেলে বন্ধ থাকে না। ও
ও বন্ধ করার লোক না, এখন কি করবে, বাড়িতে অসুস্থ মানুষ থাকলে করার কিছু নেই। আর কি আছে দেখে নাও। তো চটপটি রয়েছে এর মধ্যে। আর তুমি যে বলছিলে চানা মশলা বানিয়ে আনতে, এ সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছি, ছোলা দিয়ে, শসা গাজর দিয়ে। আর এই দেখো বাবা কি এনেছি। দেখেছো পুরোটা দখল হয়ে গেল। কিছু দিইনি, শুধু লবণ দিয়ে খেতে হবে, বা প্লেন যদি হ্যাঁ কেন বলো তো, তাহলে সেই লঙ্কাগুলো একটু ঝাল। হুম হ্যাঁ বেশি লঙ্কা দিতে হবে না, প্লেন খাবে জানো। আচ্ছা মামাকে দেবে কিন্তু। আচ্ছা হোক ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আমাকে বেশি ভালোবাসো নাকি, তাই নাকি? হ্যাঁ আর সবাইকে। আচ্ছা আমরাও এই দেখো একদম গরম হয়েছে দুটো বাবা। হ্যাঁ তুমি খাও, আমি একটু খাবো। কেমন চানা মশলাটা? তাই না? আচ্ছা আচ্ছা হোক। হ্যাঁ তাহলে বাবু কি বলছে দেখো, সামান্য আমলকি, তাতে বলছে ভাবতে পারিনি নিয়ে এসছো। খুশি হয়ে যায় আর কি, ছোট বাচ্চা তো অল্পতে খুশি হয়ে যায়। এটা 20 টাকার আছে, এতটা দিয়েছে। হ্যাঁ 100 টাকার আমলকি। আচ্ছা হ্যাঁ হোক আনা হবে। তুমি খাও আগে, হাত ধুয়ে এসো, কলিং হাঁটছে শুধু, হাতটা ধুয়ে এসে বসো। আরম্পা খেয়ে নাও। হুম আর ঝালটা বোধ হয় ওটা ঝাল না তো, ঝাল সস দেয়নি, ঠিক আছে। বাবু খায়ও না ঝাল সস, প্লেন দিয়ে খায়। আর রুম্পার খুব প্রিয় ছোলা দিয়ে এইভাবে মাখা, দেখেছো দেখতেও কতটা সুন্দর হয়েছে। ধনেপাতা আছে, ছোলা আছে, গাজর, আর অল্প শসা দিয়ে লেবু আর মশলা দিয়ে মাখা। কাঁটা চামচ দিয়ে এভাবে খেতে হয় তো শোনা? আচ্ছা খাও। তাই ঠিক আছে। আর এই যে চটপটি, এর মধ্যেও পেঁয়াজ ধনেপাতা সব আছে। কি এবার খুশি? কদিন বলছে চটপটির কথা, আর দোকানও বন্ধ, নিয়ে আসতে পারিনি, আজকে পেয়ে গেছি, খাবে ওরা। খাও খাও সব রকম খাও। কেমন হচ্ছে ভালো? এই দেখো এরকম বলছিলে তো নাকি? হ্যাঁ খেয়ে দেখো একটু। ভালো লাগে না একদম খেতে। হ্যাঁ সে চানাচুর তারপর ঝুরি ভাজা এগুলো দিলে না হিজিবিজি হয়ে যায় একদম। এখন এটা সিম্পল দিয়ে খাওয়া, খেতে ভালো লাগে। ঠিক আছে না? ঠিক আছে খাও, শুধু মুখরোচক জিনিস খাবে এরা। আর চিকেন নেবে না বাবু? আচ্ছা খাবে, নিবে না বলছিল একদম, আমি একটা থেকে দিয়েছি জোর করে। আমি তাও বলেছি যে খাবে খাবে, না হলে না, থাক খেতে হবে না। রাতের ব্যাপার। হ্যাঁ রাতের ব্যাপার, একটুখানি খাক। আমি তো 2 পিস নিয়েছি, আমার একদম খিদে নেই। তো ডিনার হচ্ছে, আর চিকেন ছিল, চিকেন আছে, একটু আলু ভাজা, আস্তে দেখে খাও। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সবাইকে গুড নাইট, কালকে দেখা হবে।